দ্বার উদ্ঘাটনের পর প্রথমবার দীঘার জগন্নাথ দেবের রথের চাকা ঘুরতে চলেছে। তার আগে বুধবার ধুমধাম করে স্নানযাত্রা পর্ব হয়ে গিয়েছে দীঘার জগন্নাথ দেবের। এই উপলক্ষে নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হয়েছে জগন্নাথ দেবকে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পর এবার প্রথম রথযাত্রা হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো ফল ছাড়াও জগন্নাথ দেবকে দেওয়া হয়েছে 56 রকম ভোগ। রাজকীয় স্নানযাত্রার জন্য দীঘার জগন্নাথ মন্দিরে মণ্ডপ তৈরি করা হয়েছে। 108 তীর্থের জল, পঞ্চামৃত, ফলের রস মেশানো জলে নির্দিষ্ট সময় বিশেষ উপাচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে। রাতে গজব এসে ভক্তদের সামনে দেখা দেওয়ার পর অন্তঃপুরে চলে যাবেন। এরপর 26শে জুন ফের মন্দিরের দরজা খুলবে। রীতি অনুসারে হুগলির মাহেশেও 1.5 মণ দুধ, 28 ঘড়া গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। স্নানের পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে বলে বিশ্বাস। তখন লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন। তাকে সুস্থ করে তুলতে হয় অঙ্গরাগ। ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। তবে এই সময়টা গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাচন খেয়ে জ্বর সারলে ঠিক রথযাত্রার আগে হয় নব যৌবন উৎসব। পরের দিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে দাদা বোনকে নিয়ে রওনা দেন জগন্নাথ দেব। অন্যদিকে মায়াপুর ইস্কনেও জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা সমারোহে পালন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে, ওনার বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওখান থেকে উনি গাছ পাকা আম পাঠিয়েছেন, কাঁঠাল পাঠিয়েছেন। ওটা ভগবানকে এখানে ভোগ লাগানো হবে। তারপরে ভগবান ভেতরে মন্দিরে যাবেন, ওখানে গজাবেশ হবে, 56 ভোগ হবে। তারপরে ভগবান আজ রাত্রি 9টা পর্যন্ত সবাইকে দর্শন দেবেন। কাল থেকে ওরা দর্শন বন্ধে থাকবে। আবার রথের একদিন আগে 26 তারিখে ওরা দর্শন দেবেন, কিন্তু জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে। দাদা মদন মোহনজির দর্শন দেবেন।